সেলিব্রিটি আড্ডা মানেই কিন্তু হবে কিছু গান, হবে আড্ডা এবং সেই সাথে তার বিষয়ে আপনার পছন্দের সঙ্গীত শিল্পীর বিষয়ে জানবো। এটিএন মিউজিক কিন্তু বরাবরই চেষ্টা করে ভালো সঙ্গীত শিল্পীদের আপনাদের মাঝে উপস্থাপন করার এবং সেই সাথে যারা এই প্রজন্মে গান করছেন তাদেরকে স্পেশালি আপনাদের মাঝে নিয়ে আসার এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ঘরানার গান যারা গেয়ে থাকেন তাদেরকেই কিন্তু আমরা উপস্থাপন করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়, চলে এসেছি আমাদের আজকের এই অতিথিকে নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী অনন্যা রহমান। আপু, আপনাকে আমন্ত্রণ এটিএন মিউজিকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপু, আমরা কিন্তু যতদূর জানি যে আপনি এখন সঙ্গীত শিল্পী বটে, কিন্তু আপনার শুরুটা হয়েছিল অনেক ছোটবেলায় নতুন করিতে নাচ দিয়ে। সো এই রহস্যটা আসলে কি? রহস্যটা আসলে আপু আমি নাচেই ছিলাম খুব ছোটবেলা থেকে, মানে নাচটা ছিল একটা মায়ের থেকে পাওয়া। স্কুলে খুব ছোটবেলায় আমি মঞ্চে উঠেছিলাম নাচে, তো সেই নাচটাকে ভালোবেসে কন্টিনিউ করেছিলাম এবং নতুন কুড়িতে আমি পুরস্কারও পেয়েছিলাম মণিপুরী নৃত্যে, ওই ক্যাটাগরিতে। তো তারপরে যেটা হলো আর কি, হুট করেই আমাদের, আসলে আমি জানি না আমাদের বাঙালি প্রেক্ষাপট ব্যাপারটা এরকম নাকি আমি এরকম হয়ে গিয়েছিলাম, আমি ঠিক জানি না। নাচটা ক্লাস 6-এ ওঠার পরে বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে হঠাৎ করে 2 বছর 3 বছর আমি কোনো কিছুতেই মোটামুটি ছিলাম না, তবে সেই সময় আমি বিতর্ক করতাম এবং আমি আন্তঃ স্কুল চ্যাম্পিয়নশিপেও আমি ছিলাম, বা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের যে ব্যাপারগুলো ছিল সেই বিতর্ক, সেখানেও আমি রেগুলার পার্টিসিপেট করতাম। ক্লাস 8-এ ওঠার পরে আমার মনে হলো যে না, কিছু একটা করা উচিত বা দরকার। তো আব্বা আম্মা যেহেতু গানের মধ্যেই ছিলেন, ওনারাও গানের মানুষ, তো তারপরে হচ্ছে আমার গানে আসা। তো গানে আসার পর থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তারপর থেকে তো এই তো চলছে। আমরা যতদূর জানি, যেটা আসলে আপনি কুষ্টিয়ার একজন মেয়ে, লালন শাহের দেশীয় মেয়ে আপনি, তো আপনার কি শুরুটা লালন সঙ্গীত দিয়ে শুরু কিনা? আসলে আমাদের যে মূল ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আগে কণ্ঠ তৈরি করতে হবে। তো কণ্ঠ তৈরি করার জন্য রেওয়াজ করাটা খুব জরুরি এবং আমরা সবসময় চেষ্টা করেছি, মানে আমার গুরুজি যারা যারা ছিলেন তারা সবসময় বলেছেন যে আগে গলাটাকে তৈরি করো। তুমি যখন গলাটাকে তৈরি করতে পারবে, যখন সুরে বসবে, তখন তুমি যে কোনো গান তুমি চাইলেই করতে পারবে। আর লালন শাহের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, এটা তো একটা মানে বলার বাইরেই, মানে কুষ্টিয়ার মানুষ হিসেবে নয়, সাইজির যে তত্ত্ব বা ওনার যে দর্শন, যারা গান ভালোবাসেন বা গানের কথা যারা ভালোবাসেন বা বোঝেন, তারা এমনি ওনার প্রেমে মুগ্ধ হবেন। আচ্ছা, সেই মুগ্ধতা থেকে কি আপনার কণ্ঠে আমরা একটা লালন সঙ্গীত শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করছি, জানি না কতটুকু হবে। জি। অমৃত মেঘের বাড়ি, অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মেলে চাতক, স্বভাব না হলে রে চাতক, স্বভাব না হলে। অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কি মেলে চাতক, স্বভাব না হলে। বাহ, মন মানে একদম সুন্দর একটা মন ভরা একটা গান আপনি গাইলেন। মনে হচ্ছিল আরো কিছু লাইন শুনি, আরো কিছু গান শুনবো আপনার কাছ থেকে। এই ছাড়া, লালন সঙ্গীত ছাড়া কোন কোন ঘরানার গান আপনাকে বেশ টানে? আমার ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, নজরুল, রবীন্দ্র সবগুলোই ভালো লাগে। আধুনিক, বিশেষ করে এখন যে আপনার নতুন জনরার যে গানগুলো এসছে, ফিউশন যে গানগুলো, সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আপনার পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যে একটা ব্যাপার, অর্থাৎ আপনার ফিউশন মিউজিক যেগুলো আছে সেগুলো সবই আমার ভালো লাগে। আসলে শ্রুতিমধুর যে কোনো গানই সবাইকে আমার মনে হয় টানে, ব্যাপারটা এরকম। আচ্ছা, আমরা ভালো গান বলি, আমরা খারাপ গান বলি, আমরা বলি ট্রেন্ডি গান, আমরা বলি যে গানের কোয়ালিটি লেস গান, সব কিছু কিন্তু আমরা বলি। গানের যে সমালোচনা, আলোচনা, এটা আমরা করি। একটা ভালো গান বলতে আসলে কি বোঝায় বা খারাপ গান বলতে কি বোঝায়, এই জিনিসটা একটু জানতে চাই। আসলে আপু আমার কাছে একটু আপেক্ষিক। যেমন ধরুন, আপনার কাছে এই রংটা খুব ভাল লাগে, আমার কাছে এই রংটা ভাল লাগে না, হয়তো বা সেই রংটা আমার সঙ্গে যায় না। তো এখন ট্রেন্ড ঠিক আছে, যেটা মিলিয়ন ভিউজ পাচ্ছে বা আপনার ট্রিলিয়ন ভিউজ পাচ্ছে, সেটা আলাদা কথা। কিন্তু আমি আসলে কারো রুচিকে ছোট করে দেখতে রাজি নই যে এটা গান, এটা অগান।
এটা ভালো নয়, ওটা ভালো, আমার কাছে এটা ভালো লেগেছে মানে এটা ভালো, তোমার কাছে ওটা ভালো লেগেছে তার মানে ওটা তোমার কাছে ভালো। আসলে আমি এতটাও মনে হয় বোদ্ধা কেউ নই বা এমন কিছু নই যে আমি গান কিরকম ক্লাসিফিকেশন করব যে এটা ভালো এটা মন্দ, যার যার পছন্দ। সেখান থেকে জানতে চাই আপনার ভালো লাগা একটা গানের প্রতি কি কি দিক আমি দিয়ে আসে? আসলে আপু আমার যেটা মনে হয় যে আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে খুব সুদিং, শ্রুতিমধুর লাগছে, হ্যাঁ। খুব শ্রুতিমধুর কিছু একটা, খুব আমাকে শান্তি দিচ্ছে। তারপরে আপনার মিউজিক যে কম্পোজিশন বা অ্যারেঞ্জমেন্টটা, এটা অনেক বড় একটা ব্যাপার। কেন কি একজন শিল্পী শুধুমাত্র গানটা এক্সিকিউট করেন না, একজন গীতিকার, সুরকার এবং সেখানে সাউন্ড ইঞ্জিনিয়ারেরও কাজ আছেন এবং সেখানে আপনার যারা ইনস্ট্রুমেন্ট আছেন তাদের কাজ আছেন। তো কাজেই সম্মিলিত একটা ব্যাপার মিলেই গান। তো আমি আসলে আপু খুব ইন ডিটেলস আমার কাছে মনে হয় যে আমি খুব ছোট ছোট জিনিসও মনে হয় আমার কানে মানে ভালো লাগে শুনতে। আচ্ছা, এই প্রজন্মের আপনি একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি আরো অনেকে আপনার সহপাঠীরা ভালো ভালো কাজ করছেন, সহসঙ্গীরা রয়েছেন, হ্যাঁ সহসঙ্গীরা রয়েছেন, তো সবকিছু মিলিয়ে কাদের গান বেশি শোনা হয়? বর্তমানে আমি ইউসুফের গানটা অনেক শুনি, স্বরলিপির গান শুনি, সুকন্যার গান শুনি, ইমরান ওর গান শুনি, কোনাল, তারপরে কণা, প্রীতম হাসান ইদানিং আমার খুব ভালো লাগে, উনি খুব ভালো কাজ করছেন, উনি খুব ভালো কাজ করছেন এবং খুব যেটাকে বলে ট্রেন্ডি, এবং উনি ইউথের যে একটা নার্ভ উনি সেটাকে বুঝতে পেরেছেন যে আমাদের কি চাই বা কি ভালো লাগছে আমাদের, উনি সেটাকে কাজ করছেন। এই তো এরকম আরো অনেকেই আছেন, আর সিনিয়র শিল্পীরা তো আছেনই, যেমন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী আছেন, তারপরে তারও আগে সেভেন ইয়াসমিন, রুনা লায়লা ম্যাম, ওনারা আছেন। বাহ, তাদের গান তো আসলে চমৎকার। সেখান থেকে যদি আপনার পছন্দের একজন সঙ্গীত শিল্পীর গান আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই, কোন গানটি আপনি বলবেন? এই মুহূর্তে আপু ঝড়ঝড়ো বাদলও দিনে এই গানটা শুনতে ইচ্ছা করছে। নাইস, এই সুন্দর একটা মোমেন্টে, সুন্দর একটা রাতে এত সুন্দর একটা গান আপনি সাজেস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। গান নিয়ে তো অনেকের অনেক পরিকল্পনা থাকে আপু, নিশ্চয়ই আপনারও অনেক পরিকল্পনা আছে। তো এই যে ট্রেন্ডের কথা আমরা বলছি বারবার এবং ভাইরাল হওয়ারও একটা বিষয় কাজ করে, তো এই বিষয়গুলো বা ইয়াং জেনারেশনের যে একটা ক্রেজনেস বা একটা তাদের মধ্যে যে একটা অন্যরকম ভাইভ কাজ করে, এই বিষয়গুলোকে আপনার মধ্যেও আপনি এনেছেন না, আপনি একটু ব্যতিক্রমী নিজেকে রাখতে ভালোবাসেন? আসলে ট্রেন্ড বা ভাইবে এটা আমরা সবাই ভাসছি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। স্রোতের বিপরীতে ভাষা যায় না, ভাষা যায়। আমি মাঝে মাঝে চেষ্টা করি স্রোতের বিপরীতে ভাষার, কিন্তু আবার স্রোতের অনুকূলেও ভাসতে হয়, প্রতিকূল। কেন কি ওটাও ভালো লেগে যায়, কেন কি ভালো লাগছে বলেই তো সেটা আপনার ট্রেন্ড হয়েছে, ভালো না লাগলে তো আর ট্রেন্ড হতো না। তবে হ্যাঁ, ওই যে আপু আমি হচ্ছে ওই একটা ব্যাপারেই আমি একটু, আপনি আমাকে অর্থোডক্সও বলতে পারেন বা ওল্ড স্কুলও বলতে পারেন, যে আমি বেসিকটাকে ধরে রাখতে ভালোবাসি এবং বেসিকটাকে কেন্দ্র করেই আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এটা বলবো না যে ট্রেন্ডি গান আমার কাছে কখনো কেউ অফার নিয়ে আসেননি বা এরকম কোনো কিছু আমি বলবো না, বা আমি অনেক অফার পেয়েছি এরকমও কিছু বলছি না, কিন্তু আমি যেগুলো পেয়েছি এই অবধি আমার মৌলিক গানের জন্য, সেগুলো আসলে ঠিক আমার ওই যে আমি যেটা আপনাকে বললাম একটু আমি ওল্ড স্কুল বা একটু অর্থোডক্স টাইপের, ওটার সাথে ঠিক যায় না, ওই জন্য হয়তো বা আমি। আচ্ছা, এই যে ওল্ড স্কুলের কথা বলার সাথে কিন্তু পুরোনো দিনের কিছু একটা আমেজ ফিরে পাওয়ার একটা নতুন একটা আমেজ আসছে পুরোনো দিন থেকে। তো পুরোনো দিনের গান কি একটু আপনার কণ্ঠে শোনা যায়? হ্যাঁ, কোন গানটি শোনাবেন? শুনতে পারি। আমার একজন প্রিয় শিল্পী আছেন সেভেন ইয়াসমিন ম্যাম, ওনার একটি গান আমি গাইতে চাইছি। জি। হে কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। বাহ, দারুণ আপু, দারুণ। গানের চর্চা কেমন করা হয় আপনার? আসলে আপু ব্যক্তিগত কিছু কারণে মাঝখানে আমি গানটা থেকে ছিটকে গেছিলাম,
আমার মামুনি যিনি আমার ইন্সপিরেশন ছিলেন, ওনাকে হারানোর পরে আসলে আমি এখান থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম। তো যাই হোক, বাবা ছিলেন পাশে, তো বাবা আবার আমাকে উৎসাহ দিয়ে ফিরিয়ে এনেছেন। উনি আবার নতুন করে আমাকে আমার হাতটা ধরেছেন, বলেছেন যে না, ছেড়ে দেওয়া যাবে না, শুরু করো। আর আমার গুরুজিরা তো ছিলেনই, ওনারা সবসময় আমাকে আশীর্বাদ দিয়ে গেছেন, দোয়া দিয়ে গেছেন। জি, এবং আপনি খুব সুন্দর গানও করছেন এখন। গানের গলা ভালো রাখার জন্য কি কি টিপস আছে? স্পেসিফিক গলা না, ব্যাপারটা হচ্ছে যে আপনার শরীরটা আপনার ভালো রাখতে হবে। আমার যেটা মনে হয় যে শরীর যদি আপনার ভালো থাকে, আপনার গলা তো শরীরেরই একটা পার্ট, ও এমনিই ভালো থাকবে। তবে হ্যাঁ, আমি শ্রদ্ধেয় আশাজি ম্যামের একটি সাক্ষাৎকার পড়েছিলাম, যেখানে উনি বলেছিলেন যদি ঠান্ডা কোনো কিছুই খান না। এই ব্যাপারটা মনে হয় আমার সাথেও যায়, কেন কি ফিজিক্যালি আমার মনে হয় সমস্যা আছে, ঠান্ডা যে কোনো কিছু খেলে আমার গলা দ্রুত ক্র্যাক হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু সবাই দর্শকদের মাঝে নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য মিউজিক ভিডিও দিচ্ছেন এবং তারা সেখানেই মডেল হিসেবেও কাজ করছেন, এবং তারা যতটা পাচ্ছেন তারা নতুন নতুন মডেল নিচ্ছেন বা নোন ফেস মডেল নিচ্ছেন, ইনভেস্ট করছেন, কারণ নিজের গানটাকে যতটা পরিমাণ দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করা যায়, সেই জায়গা থেকে আপনার কি কি পরিকল্পনা আছে? নিজেকে কি এরকম মডেল হিসেবে, বা আপনি আপনার গানের লিপসিং করছেন এরকম ভাবে ওয়েতে কি আপনি দর্শকদের সামনে আসবেন কিনা? আসলে আমি আমার গানে লিপসিং করছি এতদূর অবধি আমি ভাবিনি, কেন কি আমার কাছে মনে হয়েছে যে প্রফেশনাল মডেলরাই এক্ষেত্রে বেস্ট। আমার দ্বারা মনে হয় না যে এত প্রেজেন্টেবলভাবে সেই গানটাকে উপস্থাপন করা সম্ভব হবে। বেটার আমি ফোকাস করি আমার গানটার দিকেই, আর আমি প্রফেশনাল কোনো মডেল যিনি আছেন তিনি হয়তো বা সেই কাজটা, ওনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। গল্প গান নিয়ে আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারপর আগে শেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গানটাকে আপু আমি আসলে চালিয়ে যেতে চাই। গানটা আসলে আমার প্রাণের খোরাক। গানটা আপনার মন খারাপের সঙ্গী। গানটা যে শুধুমাত্র সবার জন্য গাইতে হবে ব্যাপারটা এরকম নয় আমার কাছে। আমার নিজের ভালো লাগার জন্য আমি গানটা গাইতে চাই, এবং তার পাশাপাশি যদি সবার ভালো লাগে তো সেটা আমার জন্য উপরি পাওয়া, আমি তাদের কাছে তখন কৃতজ্ঞ থাকব। আচ্ছা, যাদের জন্য এত কাজ করা যে দর্শক, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা বাংলা গান শুনুন, সব গানই শুনবেন, তবে বাংলাদেশের বাংলা গানের সঙ্গে থাকুন, পাশে থাকুন। নতুন শিল্পীদের আপনাদের উৎসাহের অনেক দরকার, আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টের অনেক দরকার। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কিন্তু ছাড়ছি না। আপনার একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব, এর আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন এবং গান শুনবেন এটিএন মিউজিকে। জি, কোন গানটি শোনাবেন আপু আমাদের? এখন আপু আমি একটি নজরুল গাই, নজরুল গীতি আমার খুব পছন্দের একটি গান, সেটি গাইছি, গাইবার চেষ্টা করছি আপু। জি। অঞ্জলি লও মোর সঙ্গীতে, অঞ্জলি লও মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লও মোর সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহখানি, আরতি নৃত্যেরও ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লও মোর সঙ্গীতে।